একদিন ছুটি পেলে শহর পিছনে ফেলে, না, একদিন ছুটির দরকার নেই, কারণ শহরকে পিছনে ফেলারও দরকার নেই। হাতে 3-4 ঘন্টা সময় হলেই আমরা পৌঁছে যেতে পারি একদম শহরের বুকের মধ্যেই এরকম জলরাশি দিয়ে ঘেরা একটা ছোট্ট দ্বীপে। সেই দ্বীপটাতে যেতে একটু হেঁটে যেতে হয়, তবে শীতের রোদ গায়ে মাখতে মাখতে যেতে খুব মন্দ লাগে না। তবে পায়ে ব্যথা থাকলে অথবা বয়স্ক মানুষ থাকলে অবশ্যই এই ব্যাটারি গাড়িগুলো করে আমরা চলে যেতে পারি ওই ছোট্ট দ্বীপে। ওই যে কটেজগুলো, ওখানে রাত্রিবাসের ব্যবস্থাও আছে, তবে সেটা একটু খরচ সাপেক্ষ। আমরা সেখানে থাকবো না, আমরা শুধু দ্বীপে যাব, সারা দিন থাকবো, অনেক আনন্দ করব, খেলবো এবং লাঞ্চ করে ফিরবো। এই দ্বীপে আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম। বাঁ দিকে অসংখ্য ফুল আমাদের স্বাগত জানাচ্ছে। এই ডান দিকে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর বাঁ দিকে একটা চাইনিজ রেস্টুরেন্ট। ওই জাহাজ বাড়িটা ওটা একটা চাইনিজ রেস্টুরেন্ট। কি সুন্দর সুন্দর ফুল গাছ, দেখলেই মন ভালো হয়ে যায়। ইন্ডিয়ান রেস্টুরেন্টটাও খুব ভালো। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ওই জন্য আমরা একটু এদিক ওদিক ঘুরতেও পারলাম। আর এই টাইটানিকটা চাইনিজ রেস্টুরেন্ট, কিন্তু আমরা আজকে ইন্ডিয়ানও খাবো, চাইনিজও খাবো। মানে আজকে একটা বুফে চলছে এখানে, 699 করে। আমরা তার জন্য এই টেবিলগুলোতে বসতে হবে যারা বুফে নেবে। আমরা এই বুফে নেব। এই যে বুফে রেডি হচ্ছে এইখানটাতে সব, আর এই যে সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট করেছে, এইখানে আমরা বসবো। কি সুন্দর জায়গাটা। চাইনিজ, ইন্ডিয়ান সব রকমের বুফে আছে এখানে। খুব সুন্দর বসার জায়গা এটা। এইটা চাইনিজ রেস্টুরেন্ট, এটা ওইদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর এদিকে বুফেতে সব পাওয়া যাচ্ছে। কথা বলো, বলুন একটু কিছু কথা বলুন। দারুণ খেলাম। আপনি বলুন আগে। খুব ভালো খেলাম, আর কি বলবো। শুধু এক কথায় প্রকাশ, আপনি বলুন। বাকরুদ্ধ, আপনি? অসাধারণ খেলাম। আপনি কিছু বলবেন? আপনি কিছু বলবেন? আমি এতটা খেয়েছি, বেশি বলতে পারছি না। খাবার একমাত্র যে ভিডিও করতে সে কিছু খায়নি। দেখি ছোটরা কোথায় আছে, এত বড় জায়গা পেয়ে ওরা ছড়িয়ে ছিটিয়ে আমাদের থেকে দূরে আছে। বিহান মেহুল একবার তাকা, হাতটা সরা। এই যে এই কটেজগুলো, ছোটদের খেলার জন্য পার্কও রয়েছে, আর এই জলের পাশে এই কটেজগুলো শুনলাম ভাড়া নাকি 7,000। কতগুলো কটেজ আছে? 22টা রুম আছে। 22টা রুম আছে। কি জানতে ইচ্ছে করছে তো জায়গাটা কোথায়? জায়গাটা হলো ক্যাফে একান্তে ইকো পার্কের সেই রেস্টুরেন্টটা। হ্যাঁ, ইকো পার্কের ক্যাফে একান্তে রেস্টুরেন্টটা এরকমই জলাশয় দিয়ে ঘেরা একটা ছোট্ট দ্বীপে অবস্থিত। আর 31শে ডিসেম্বর আমরা ভয়ে ভয়ে ছিলাম, বোধহয় খুব ভিড় হবে, যেরকম ইকো পার্কে হয় আর কি। কিন্তু এই দ্বীপটা যেহেতু একটু আলাদা, তাই এখানে কিন্তু সত্যি সেদিন তেমন ভিড় ছিল না। যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটালাম। আর আমার মতে এখানে ইন্ডিয়ান বা চাইনিজ না খেয়ে বুফে নেওয়াটাই ভালো। আর এই যাওয়া আসার জন্য বিনামূল্যে ব্যাটারি গাড়ি, তা সত্যি প্রশংসনীয়। যাই হোক, সেখান থেকে আমরা চলে গেছিলাম মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, একদম ঠিক উল্টো দিকেই। ওই যে সূর্যের আলোটা যেখানে এসে পড়েছে, সেটাই হলো ক্যাফে একান্তে ইকো পার্ক, ঠিক তার উল্টো দিকেই ছিলাম। এখন এই পারে রয়েছি আমরা। 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন, সারাটা দিন আনন্দ করলাম। কিছুক্ষণ মাদার্স ওয়্যাক্স মিউজিয়ামে গিয়েও খুব আনন্দ করলাম।
অনেক পাগলামো হলো, সবাই মিলে সব মহাপুরুষ মনীষীদের পাশে দাঁড়িয়ে ছবি তুললো সবাই। আর এভাবেই আমরা বছরের শেষ দিনটা খুব আনন্দে, খুব ভালো করে কাটালাম। হ্যাঁ, কিছু কিছু লোক না একদম অরিজিনাল। হ্যাঁ, আসছে। এটা কি সুন্দর হয়েছে রে। হ্যাঁ ওটা সত্যেন্দ্রনাথ বোস, আমরা অ্যালবার্ট আইনস্টাইন। মনে হচ্ছে একদম হ্যাঁ, মেহুল মেহুল